নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড প্রসেস চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের একদম মন প্রাণ ভরিয়ে দেওয়া একটা রেসিপি আপনাদের জন্য উপহার নিয়ে চলে এসেছি। তো এই রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। তো এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, আর কয়েকটা উপকরণেই বানানো যাবে আর খুব অল্প সময়ের মধ্যে। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে বানাচ্ছি এই রেসিপিটা আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এই কলিজা ঠান্ডা করা ভিন্ন স্বাদের পুডিংটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এটিকে প্রথমে খুব ভালো করে জাল করে নিতে হবে, যাতে করে দুধটা খুব ভালোভাবে জাল হয়। এখানে যেহেতু 2 কাপ দুধ নিয়েছি, সেই হিসেবে ওই কাপেরই হাফ কাপ চিনি দিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে। আবারও চিনিগুলোকে খুব ভালো করে গুলে নিতে হবে। প্রয়োজনে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়েও বা কমিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। তবে যারা পুডিং একদম বানাতে পারেন না, এই রকম পরিমাণ যদি আপনারা নেন তাহলে খুব ভালোভাবে পুডিংটা আপনারা বানাতে পারবেন। চিনিগুলো দুধের মধ্যে গুলে গেলে একটা গোটা এলাচকে থেতো করে দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। প্রয়োজনে আপনারা কেওড়ার জল বা গোলাপ জলও ব্যবহার করতে পারেন। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে এলাচের ফ্লেভার মিল্কের মধ্যে চলে এলে একটি ছাঁকনির সাহায্যে এলাচের খোসা ও দানাগুলোকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এবার আপনারা একটা জিনিস দেখাচ্ছি, যেটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এই দেখুন, এটা হলো আগর আগর পাউডার। 3টে প্যাকেট 10 গ্রাম করে আছে। এটা 100% ভেজ দিয়ে তৈরি। আমি প্রথমবার এটা ব্যবহার করলাম এবং খুব ভালো, খুব অল্পতেই কাজ হয়। এবার 1 চা চামচ এটা একটা পাত্রে জল দিয়ে একটুখানি গুলে নিচ্ছি। ভালো করে গুলে ফুটন্ত দুধের ওপর অল্প অল্প দিতে হবে। একই সাথে আরেকটা হাত দিয়ে গুলোতে হবে, না হলে দলা পাকে যেতে পারে। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, কিন্তু তাতে এরকম দেখতেও হবে না আর টেস্টটাও এরকম লাগবে না। তবে এই আগর আগরের পাউডারটারও দামও সেরকম বেশি নয়, আপনারা অনলাইন থেকে অর্ডার করে নিতে পারেন। আর এতে করে খুব ভালো জমবে আর বাচ্চা থেকে বড়দের খুবই পছন্দের হবে। এবার আগর আগর পাউডারটা দেওয়ার পর দুধটাকে আবারও খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। কি ভাবছেন এবার বসে যাবে? কিন্তু না, গরম অবস্থায় বসবে না, ঠান্ডা হয়ে গেলে জমতে শুরু করবে। এবার একটা আপনাদের পছন্দ মতো পাত্রে মিশ্রণটিকে ঢেলে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, যাতে করে খুব সুন্দরভাবে বসে যাবে। ফ্রিজে রাখার কোনো দরকার নেই। যদি আপনাদের হাতে সময় না থেকে থাকে তাহলে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন। আমি ঘন্টাখানেক মতো দেখুন এমনি রুম টেম্পারেচারে রেখেছিলাম, কত সুন্দরভাবে বসে গেছে। এবার পরবর্তী স্টেপটা আপনাদেরকে বলছি কিভাবে করতে হবে। এবার ওই কড়াইয়ে হাফ কাপের থেকে একটু কম চিনি নিয়ে তাতে 1 কাপ জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। চিনিগুলো যেন খুব ভালোভাবে গুলে যায়। এর মধ্যে গোলার পরে 4 থেকে 5 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিলাম। প্রয়োজনে আপনারা বিটের রসও ব্যবহার করতে পারেন। আমার কাছে এই মুহূর্তে বিট নেই, তাহলে আমি ওটাই দিতাম। এবার একটা গন্ধরাজ পাতিলেবুর একটুখানি রস এবং ওর ছিলকাটাকে ওর মধ্যে দিয়ে দিলাম। এতে করে হালকা টক মিষ্টির সাথে লেবুর সুগন্ধিও বেরিয়ে আসবে। আপনারা চাইলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি এখানে গন্ধরাজ লেবুটা ব্যবহার করলাম, কারণ গন্ধরাজ লেবুতে ফ্লেভারটাও সম্পূর্ণ আলাদা হবে আর খেতেও দারুণ লাগবে। কিছুক্ষণ পর আমি লেবু ছিলকাটাকে তুলে ফেলে দিলাম। আমি হাফ চামচেরও কম আগর আগর পাউডার সরাসরি আমি ওই মিশ্রটার মধ্যে দিয়ে দিলাম। আর মিশ্রটা দেওয়ার পর আবারও যেন জলটা খুব ভালোভাবে ফুটে যায়। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। এটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার যে পাত্রটাতে আমি মিল্কটা ঢেলে রেখেছিলাম, এটা তো খুব সুন্দরভাবে সেট হয়ে বসে গেছে। এবার হাত দিয়ে একটু এদিক ওদিক ঘলিয়ে নিতে হবে, যাতে করে পরবর্তী স্টেপটা যে হবে খুব ভালোভাবে সেট হয়। সেজন্য একটু হাত দিয়ে এদিক ওদিক ঘলিয়ে নিলাম। আগে থেকে যে আমি মিল্কের মিশ্রণটাকে বসিয়ে রেখেছিলাম, ওর উপর ডাইরেক্ট এই মিশ্রণটাকে ঢালবো না, একটা চামচের উপরে আস্তে আস্তে করে এই মিশ্রণটা ঢালছি, কারণ আগের যে দুধের মিশ্রণটা ওটা ভেঙে যেতে পারে। এভাবে আস্তে আস্তে করে ঢেলে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আবারও আমি রেস্টে রেখে দেব। এই দেখুন 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে এলাম। কত সুন্দরভাবে জমে বসে গেছে আর দেখতেও দারুণ লাগছে, কালারটাও দারুণ এসছে। দেখুন দুটো যে স্টেপে করলাম, দুটো স্টেপ কিন্তু একদম ছেড়ে যায়নি, একই সঙ্গে দুটো স্টেপ একদম সেট হয়ে গেছে। এভাবে যদি আপনারা বাড়িতে বানান তাহলে খুব সুন্দর এটা দেখতেও লাগবে। আর দোকানে তো এরকম পাবেন না, তো নিজে হাতে বানানো একটা আলাদাই মজা। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আর এটা
অসম্ভব খেতে দারুণ লাগে। যারা পুডিং একদম পছন্দ করে না তারা একবার হলেও এই পুডিংটা ট্রাই করবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি, এই দেখুন কত সুন্দরভাবে কত সহজে কাটা হয়ে গেল। আর দুটো স্টেপ দেখুন একদম পরপর জয়েন্ট হয়ে গেছে, আলাদা আলাদাভাবে কিন্তু ছেড়ে যায়নি। এভাবে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখালাম সেভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন আপনাদেরটাও ঠিক আমার মতোই দেখতে হবে আর খেতেও দারুণ অসম্ভব সুন্দর মজার হবে। এভাবে আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।